আওয়ামী লীগও চিনি না, বিএনপিও চিনি না, আমরা জামাত ইসলামও চিনি না। আমাদের ছেলেরাই তো এই বিজয় হয়েছে। যদি এই সরকার থাকে তাহলে আমাদের দেশ ভালোভাবেই চলবে। গ্যাঞ্জামের ভিতরে আমরা বিজনেস করতে পারি নাই। আগের থেকে উন্নতি হয়েছে, না হইলেও হবে। আমরা তো আগে এখানে বসতাম, সাদা দেওয়ান লাগতাম। আমরা সাধারণ মানুষ, আমরা দেশের শান্তি চাই। জনগণ যেভাবে শান্তি চাই, আমরা জিনিসের তো দাম কমাইতে চাই। আমরা যেন সাফল্য মূল্যে যেন আমরা জিনিসপত্র বাজার মূল্য যেন আমরা একটু কম পাই। বাবা, সারা 17 বছর পর্যন্ত মানুষ স্বাধীনতা ভাবে একটু ভোট দিতে পারে নাই, নির্বাচনে যাইতে পারে নাই। আমরা সেই স্বাধীনতা ভাবে আমরা যেন নির্বাচনে যাইতে পারি, ভোট দিতে পারি। আমরা সেটাই চাই মা। আল্লাহ পাক যেন সবাইকে শান্তিমুক্ত করে, দেশ স্বাধীনতা করে। আর যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের জন্য আমরা বিচার চাই। যারা মারা গেছে, আমাদের ছেলে মেয়েরা তো মারা গেছে, আমাদের ছেলে মেয়েরা তো জান প্রাণ দিয়া যুদ্ধ করছে। তারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে আনছে। আওয়ামী লীগও চিনি না, বিএনপিও চিনি না, আমরা জামাত ইসলামও চিনি না। আমাদের ছেলেরাই তো এই বিজয় হয়েছে। আমাদের ছেলেরা যেন ভবিষ্যতে আগামী দিনও যেন এরকম জয় করে থাকতে পারে, আমরা সে প্রত্যাশা কামনা করি। যখন গন্ডগোল শুরু হয়েছে তখন তো সবাই আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। তখন আমরা সবাই আতঙ্কের মধ্যে থেকে আমরা ঘর থেকে তখন বেরোতে পারি না। যখন এবার পাবলিক মাঠে নামছে তখন আমরা মাঠে নামছি। সরকার ভালো, আমরা চাই এই সরকারে আমাদের, যদি এই সরকার থাকে তাহলে আমাদের দেশ ভালোভাবেই চলবে। কিন্তু যদি এই সরকারের পরে যদি বিএনপি যায় তাহলে আমাদের দেশ ভালোভাবে চলবো না। কিন্তু আমাদের মনে ধারণা আছে যে এই সরকার আমাদের দেশ ভালোভাবে চালাইতে পারবো, কেন সে অনেক ভালো। সে অনেক ভালো। কি কি প্রত্যাশা করেন আসলে সরকার? এর কাছে অনেক কিছু আশা করি, অনেক কিছু আশা করি। যদি সে আশা পূর্ণ করে তো ভালো, আর যদি পূর্ণ না করতে পারলে তো চুরি ডাকাতি যেন না হয়, যেন আমাদের নারীর জন্য, আমাদের নারীদের জন্য স্বাধীনতা ভালো। আগে তো আমাদের নারীরা রাতে সন্ধ্যার পরে বাইরে যেতে পারতো না, ওখানে ডাকাতি হতো, ওখানে চুরি হইতো, হেনে ছিনতাইকারী হতো। আমাদের নারীদের একটা ছিল, কিন্তু আমাদের নারীদের যদি একটা ভালো ভবিষ্যৎ হয় তাহলে ভালো। এতদিন আসলে আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ছিলাম, তখন আসলে আপনাদের বিজনেসটা কিরকম চলছিল বা কিভাবে তখন ট্যাকেল দিয়েছেন সব বিষয়কে? কষ্ট হয়েছে আমাদের অনেক। আমরা তো ভয়ে বাসাতে বাইরে হইনি, দোকান লইয়া দোকানপাট লইয়া সে সময় বেচা কিনে ছিল না। এখন কষ্ট হইতেছে। আচ্ছা, এখন যে নতুন সরকার গঠিত হলো, এখন কি কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে আগের থেকে একটু উন্নতি হয়েছে? আগের থেকে উন্নতি হয়েছে, না হইলেও হবে। আমরা তো আগে এখানে বসতাম, সাদা দেওয়ান লাগতাম, সাদা দেওয়ান লাগতো। এখন তো সাদাটা দেওয়ান লাগে না। ধরেন 100 টাকা যদি বিক্রি করতাম, 60 টাকা সাদা দিতাম, গাড়ি ভাড়া দিতাম, আমরা 10 টাকা খাইতাম, আমগো 1 টাকাও থাকতো না, আমগো কষ্টটা পাওয়া যাইতো। আমাদের বিজনেস তো করার এরকম গ্যাঞ্জামের ভিতরে আমরা বিজনেস করতে পারি নাই, কারণ আমরা সবাই বাসায় ছিলাম, আমাদের চলার মতো কোনো ব্যবস্থা নাই, আমরা খুব কষ্টে ছিলাম। আমরা চাই যেন সামনের দিকে আমরা ভালোভাবে চলতে পারি, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। সেই ব্যবস্থা যদি সরকার করে তাহলে আমাদের আর কিছু চাওয়ার থাকে না। আমরা ভালো চাই, কিন্তু খারাপ চাই না। আমাদের দোকান এমনি আমরা খুলে রাখছি, কিন্তু কাস্টমার কম আসছে, বা যেখানে আমরা 10টা কাস্টমার পাইছি সেখানে 2টা আসছে, এমন ভাবেই বেচে কিনে নিচ্ছি। আচ্ছা, তখন আসলে ক্ষতির পরিমাণটা কিরকম ছিল? ক্ষতির পরিমাণ এটা তো আর বলে বোঝানো যাবে না, এটা নিজের মধ্যেই আছে যে কতগুলা ক্ষতি হয়েছে আমাদের। বেচা কিনা পার ডে মনে করেন 12,000 টাকা বেচা কিনা হয়তো, সেখানে 2,000, 1,500 এমন বেচা কিনা হয়েছে। এটাতে তো অনেক ক্ষতি আমাদের হয়েছে। ক্ষতির পরিমাণটা জানতে চাচ্ছি যে আসলে পরিমাণটা কি। এখন মনে করেন আগে যেরকম বিক্রি করতে পারতাম, যেরকম মনে করেন মা বাবা ভাই বোন নিয়ে 2 টাকা কামায়া খেতে পারতাম, সেটা এখন বর্তমানে হচ্ছে না। এখন মনে করেন আগে বেচতাম 4,000, 5,000, 6,000, এখন 1,000 টাকা নিয়েও ঘরে যেতে পারি না। এই যে মাঝখানে এত গুলাগুলি, এত সংঘর্ষ হলো, তখন কি আপনাদের দোকানটা খোলা ছিল? না, তো তখন ছিল মানে আতঙ্কের ভিতরে, বন্ধ ছিল, খোলা ছিল। যখন আমাদের দিক দিয়ে যখন গুলাগুলি ছিল, তখন আমাদের মাঠে আমরা উড়াউড়ি করে পারাবাড়ি করে সব দৌড় দিছি। কেউ মাল হারাইছে, কেউ হারাইছে, এরকম।